ইসলামী রাজনীতির উদ্দেশ্যই এটা। ইসলামী রাজনীতি কেন করেন? প্রচলিত রাজনীতি বা বামপন্থী রাজনীতির বাদ দিয়ে ডানপন্থী রাজনীতি কেন করেন? তার কারণ আপনি মাজলুমের পাশে দাঁড়াবেন, এটা আপনার প্রতিশ্রুতি, এটাই আপনার মানহাজ, এ পথে আপনাকে চলতে হবে। কিন্তু আপনারা সেগুলো না করে আপনারা সবাই আছেন নির্বাচন কি, কবে নির্বাচন হবে, কিভাবে বেশি ভোট পাবো, তো আপনাকে ভোট দিবে কি? আপনি যদি এই ধরনের উল্লেখযোগ্য ভূমিকা না রাখতে পারেন, চাঁদাবাজির বিরুদ্ধে সাহস করে যদি আপনার কর্মীরা না দাঁড়াতে পারে, এ ধরনের জুলুমের বিরুদ্ধে বাংলাদেশে এখন যে পরিমাণ জুলুম নির্যাতন হচ্ছে চতুর্দিকে, এগুলোর বিষয়ে যদি আপনাদের কর্মীরা সাহস করে দাঁড়াতে না পারে, দেশের সাধারণ মানুষ ভরসা পাবে কিভাবে? কিভাবে ভরসা পাবে? তো সব মিলিয়ে হজবরল চলতেছে। আমি এই কথাগুলো বলি শুধুমাত্র আমার প্রতিবাদের জায়গা থেকে, চেষ্টা করি মানুষকে মেসেজ দেওয়ার জন্য, কিন্তু আমি এটা জানি আমার গণ্ডি খুবই সীমিত। আমার কথাগুলো 500 মানুষের কাছেও অনেক সময় পৌঁছায় না। তবুও আমি চেষ্টা করি আমার দায়িত্ব পালনের জন্য। আপনারাও চেষ্টা করবেন এই বিষয়গুলোকে নিয়ে ভাবার, আলোচনা করার। আলেম ওলামাদের প্রতি অপবাদ দেওয়ার পূর্বে, সংখ্যালঘু নিয়ে হ্যারাসমেন্ট করার পূর্বে আপনাকে ভাবা উচিত এদেশে তারা কতটা সম্মানের সঙ্গে আছে। ইসলামী রাজনীতি যারা করেন তাদের ভাবা উচিত ক্ষমতা মানুষের মুখে। এটা তো খেলাফত না যে আল্লাহ তাআলা দান করবেন, এটা গণতান্ত্রিক রাষ্ট্র। এখানেও আল্লাহ তাআলার সাহায্য লাগবে এবং ওসিলা হিসেবে মানুষের ভোটটাও লাগবে। তো মানুষ আপনার প্রতি বাঁধভাঙ্গা জোয়ারের মতো ছুটে আসবে কেন? যখন দেখবে যে বিপদে আপদে আপনি তার পাশে আছেন। যে কোনো ক্ষেত্রে যখন তারা আপনাদেরকে পাশে পাবে, ইসলামী ধারার রাজনীতি তখনই উপরের দিকে উঠে যাবে। তো যাই হোক, আমার কথাগুলো আমি বললাম, বাকি সিদ্ধান্ত আপনাদের। এবং যাদের কাছে এই কথাগুলো পৌঁছচ্ছে, আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করুন। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন। আল্লাহ তাআলা পবিত্র রজব মাসের বরকত আমাদেরকে দান করুন এবং সব দিক মিলিয়ে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বিশ্বের শান্তি কায়েম করুন। আমাদের সবাইকে কবুল করুন। আমিন।